সচিব কমিটির পরামর্শে ১ আগস্ট পে স্কেলের গেজেট প্রকাশের অনুমোদন পাস। সর্বনিম্ন বেসিক ২০,০০০ টাকা সহ ১০০% পেনশন সুবিধা নির্ধারণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত আলোচনা করার শুরুতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বহুল কাঙ্ক্ষিত নতুন পে স্কেলের চূড়ান্ত ঘোষণা এসেছে। আজ সরকার কর্তৃপক্ষ সাধারণ কর্মকর্তা কর্মচারীদের মুখোমুখি হয়ে এই যুগান্তরকারী ঘোষণা দেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি অত্যন্ত স্পষ্ট ও দৃঢ় ভাষায় জানিয়েছেন যে নতুন বেতন কাঠামোর যাবতীয় আইনি ও প্রশাসনিক প্রযুক্তিগত প্রক্রিয়া এখন একেবারেই শেষ পর্যায়ে রয়েছে। সরকার আগামী ১ আগস্ট এই বহুল প্রতীক্ষিত পে স্কেলের চূড়ান্ত সরকারি প্রজ্ঞাপন বা গেজেট প্রকাশ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। গতকাল জুমার নামাজ শেষে সচিবালয় মসজিদ প্রাঙ্গণে উপস্থিত কয়েকশো সরকারি কর্মচারীর বিপুল করতালির মধ্য দিয়ে এই ঘোষণাকে স্বাগত জানানো হয়। এছাড়াও পরিস্থিতি বুঝে বিস্তারিত তথ্য তুলে ধরে অর্থমন্ত্রীর উপস্থিতিতে কর্মকর্তা কর্মচারীরা জানান যে এই বিশাল কর্মযজ্ঞ সুচারুভাবে সম্পন্ন করতে কয়েকটি উচ্চ পর্যায়ের আন্তঃমন্ত্রণালয় বৈঠক ইতিমধ্যেই সফলভাবে সম্পন্ন হয়েছে। গেজেট প্রকাশের পুরো প্রস্তুতি হিসাবে তিনি উল্লেখ করেন, দেশের বিচার বিভাগ এবং বিভাগীয় নিরাপত্তা ও আইন শৃঙ্খলা বাহিনীর জন্য নির্ধারিত পে স্কেলের চূড়ান্ত খসড়া তৈরির কাজ সমান্তরালভাবে চলছিল। সব বাহিনীর বেতন কাঠামোর মধ্যে যেন একটি নিখোঁজ সামঞ্জস্য বজায় থাকে, সেই লক্ষ্যেই এই সূক্ষ্ম কাজগুলো করতে অতিরিক্ত কিছুটা সময় লেগেছে। অর্থমন্ত্রী পুনর্ব্যক্ত করেন যে সমস্ত প্রশাসনিক আনুষ্ঠানিকতা প্রায় শেষ ও আগামী ১ আগস্ট নতুন পে স্কেলের চূড়ান্ত গেজেট আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। এই প্রক্রিয়ার পাশাপাশি গেজেট জারির পেছনে সরকার সর্বোচ্চ নীতিগত অনুমোদন রয়েছে উল্লেখ করে তিনি জানান, মূলত প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্ব এবং সরাসরি সরকারি নির্দেশনায় কিন্তু এই বৈষম্যহীন বেতন কাঠামো প্রস্তুত করা হয়েছে এবং তার চূড়ান্ত অনুমোদনের পরপরই প্রজ্ঞাপন জারির শেষ ধাপটি সম্পন্ন হবে। আর্থিক সংশ্লেষণ বিবরণ নিয়ে অর্থমন্ত্রী জানান, নতুন এই পে স্কেল মাঠ পর্যায়ে বাস্তবায়ন করতে সরকারের প্রায় ৪৫,০০০ কোটি টাকার অতিরিক্ত প্রয়োজন হবে। চলতি অর্থবছর বাজেটে সরকারি কর্মকর্তা কর্মচারী এবং পেনশনভোগীদের সামগ্রিক বেতন কাঠামো ও ভাতা সুবিধার জন্য মোট ১,১২,০০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এই বিশাল বরাদ্দ থেকে প্রাথমিকভাবে প্রয়োজনীয় ৪৫,০০০ কোটি টাকা বিশেষ সংস্থান ও চূড়ান্ত অনুমোদন দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অর্থমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর সেই বিশেষ আর্থিক অনুমোদনের পরেই গেজেট ও প্রজ্ঞাপন আলোর মুখ দেখবে। সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্র এবং অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তাদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী এবারের নতুন পে স্কেলের গ্রেড ভিত্তিক বেতন বৃদ্ধির হারে সবচেয়ে বড় চমক হচ্ছে বৈষম্য দূরীকরণ। মূলত উচ্চ পদস্থ ও নিম্ন পদস্থ কর্মকর্তা কর্মচারীদের মধ্যকার দীর্ঘদিনের ব্যবধান কমিয়ে আনার জন্য এবার ১ থেকে ১০ম গ্রেডের উচ্চ পদস্থ কর্মকর্তাদের মূল বেতন ৪৫% পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। নিম্ন আয়ের কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়ন ও বর্তমান বাজার পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে চলার সুবিধার্থে ১১ থেকে ২০ নম্বর গ্রেডের কর্মচারীদের ক্ষেত্রে রেকর্ড পরিমাণ অর্থাৎ ১০০% বেতন বৃদ্ধির চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর পাশাপাশি অবসরপ্রাপ্ত প্রবীণ চাকরিজীবীরা পেনশনভোগীদের জন্য রয়েছে আরও বড় সুখবর। তাদের পেনশনের অর্থ সরাসরি ১০০% বাড়িয়ে দ্বিগুণ করার চূড়ান্ত প্রস্তাব অনুমোদনের অপেক্ষা রয়েছে। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। মন্ত্রণালয়ের অভ্যন্তরে খসড়াটা পর্যালোচনা করে নতুন বেতন কাঠামোর যে চূড়ান্ত গ্রেড ভিত্তিক তালিকা জানা গেছে তাতে ১ নম্বর গ্রেডে সর্বোচ্চ মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১,৫৬,০০০ টাকা। এরপর দ্বিতীয় গ্রেডে ১,৪০,০০০ টাকা, তৃতীয় গ্রেডে ১,২৫,০০০ টাকা, চতুর্থ নম্বর গ্রেডে ১,১০,০০০ টাকা, পঞ্চম নম্বর গ্রেডে ৯৫,০০০ টাকা, ষষ্ঠ নম্বর গ্রেডে ৮২,০০০ টাকা, সপ্তম নম্বর গ্রেডে ৭১,০০০ টাকা, অষ্টম নম্বর গ্রেডে ৬২,০০০ টাকা। এছাড়াও নবম নম্বর গ্রেডে থাকছে ৫৪,০০০ টাকা। দশম নম্বর গ্রেডে থাকছে ৪৭,০০০ টাকা। এছাড়াও কর্মচারীদের ক্ষেত্রে ১১ থেকে ২০ নম্বর গ্রেডের ক্ষেত্রে বিভিন্ন ধাপ নির্ধারণ করা হয়েছে। বিশেষ করে ১১ নম্বর গ্রেডের ক্ষেত্রে ৪১,০০০ টাকা, ১২ নম্বর গ্রেডে ৩৬,০০০ টাকা, ১৩ নম্বর গ্রেডে ৩২,০০০ টাকা, ১৪ নম্বর গ্রেডে ২৯,০০০, ১৫ নম্বর গ্রেডে ২৬,৫০০ টাকা, ১৬ নম্বর গ্রেডে ২৫,০০০ টাকা, ১৭ নম্বর গ্রেডে ২৪,০০০ টাকা, ১৮ নম্বর গ্রেডে ২৩,০০০ টাকা,
19 নম্বর গ্রেডে 22,700 টাকা এবং সর্বশেষ 20 নম্বর গ্রেডে থাকছে 22,000 টাকা। সরকারের এই যুগান্তরকারী পদক্ষেপের ফলে সরকারি কর্মচারীদের কাজের গতিশীলতা ও উৎসাহ বহুগুণ বৃদ্ধি পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সংশ্লিষ্ট ইতিমধ্যে যে সিদ্ধান্ত নিয়েছেন এই সিদ্ধান্তগুলো অত্যন্ত বাস্তবধর্মী এবং সর্বনিম্ন বেসিক 22,000 টাকা নির্ধারণ করে আজও চূড়ান্ত গেজেট প্রকাশে নতুন সুপারিশ পাশ হয়েছে। ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করলাম। আশা করি ভিডিওটি দেখে আপনারা অনেকটা উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন।